করতেছি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম কণা। 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 হোম ডিস্ট্রিক্ট কোথায়? কুমিল্লা, চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর থেকে এসেছেন। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নেই। কেউ নেই বলতে? বাবা মা ছোটোবেলায় মারা গেছেন। পাড়া প্রতিবেশী যারা ছিলেন আত্মীয় স্বজন তারা বিয়ে দিয়েছিলেন। তো ওখানে হাজব্যান্ডও আজকে 14 মাস হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আপনার ভাই বোন আর নেই? আপনি আমার আর কেউই নেই। আপনি একাই শুধু না? আমি একা। আচ্ছা 14 মাস হয়ে গেছে। আপু কণা আপু আপনার বয়স কত? আমার বয়স 27। একটু আমার জোরে। বয়স 27। 27 না? আচ্ছা 27 বছর বয়স। বিয়ে হয়েছিল কত বছর আগে? বিয়ে হয়েছিল আপনার খুব ছোটোবেলাতেই বিয়ে হয়েছিল। ছোটবেলাতে বিয়ে হ্যাঁ। হয়ে গেছিল। মা বাবা ছিলেন না, তো এতিম ছিলাম। পাড়া আচ্ছা প্রতিবেশী যারা ছিলেন ওনারাই আমাকে। আপনি কত বছর যখন বয়স তখন আপনার বাবা মা মারা গেছে? আমার বয়স যখন 8 বছর। 8 বছর। বাবা মার কোনো স্মৃতি আছে কি আপনার কোনো মনে? হ্যাঁ আছে, ওই রকম ভাবে না থাকলেও ছোটোখাটো একটু একটু আছে। এখন বাবা মাকে অনেক মিস করেন তাই না? অনেক বাবা মা আছে যে বাবা মা ডাকলে বা আহ, আপনি খুব কষ্ট পান যে আমার সবার বাবা মা আছে, আমার বাবা মা নেই। আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো বা আপনার জীবনটা এইভাবে কাটতো না তাই না? জি। আচ্ছা কোন আপু, 14 মাস হয়ে গেছে আপনার আপনার স্বামী মারা গেছে তাই জি। না? ছোটবেলার যে খালামণি বিয়ে দিছিলেন তার মেয়ের সাথেই এখন আছে। আপনার খালার সঙ্গে আছেন তাই না? খালার মেয়ে বিয়ে দিছিল, ওর একটু সমস্যা থাকার কারণে দুজনেই এখন আমরা একসাথে আছি। একসাথে আছেন। এখানে কেন এসেছেন একটু বলবেন? আমার দর্শকরা শুনতে চাই, কোনো হেল্পের জন্য এসেছেন নাকি নতুন করে আবার দ্বিতীয় কাউকে পাওয়ার জন্য বা বিয়ে বসার জন্য এসেছেন? সত্যি কথা বলতে ভাই, পাড়া প্রতিবেশী যেমন ভালো তেমনি খারাপ। তো আসলে হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে অনেকের অনেক ধরনের কুকথা আমাকে সহ্য করতে হচ্ছে। তো আমার যেটা মনে হলো এই মুহূর্তে, মনে হয় আমার এইভাবে থাকতে গেলে আমাকে অনেক হেজিটেশনে ভুগতে হবে, অনেক রকমের প্রবলেম ফেস করতে হবে। যার জন্য বাধ্য হয়ে আমি এই রাস্তাটা ধরি, কেননা আমার একজন জীবনসঙ্গী অবশ্যই দরকার। অবশ্যই দরকার। তার আসলে এখানে আসলে যে জীবনসঙ্গী পাওয়া যায় বা বিয়ে করা যায় এটা কার মাধ্যমে জানতে পারলেন? এটা হচ্ছে আমাদের এলাকাতে চায়ের দোকানে ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এটা দেখছি। ওখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে হ্যাঁ, যোগাযোগ ওটা আমি করেছেন। নাম্বার নিয়ে ফোন নাম্বারে আমি ফোন করি, কেননা আমার ফোন ছিল না আর এখনও নাই। তো ওখান থেকে ফোন করি, আবার আমি এখানে আসি, এসে একটা স্ট্যান্ডে দাঁড়ায় ওই নাম্বারটাতে আমি আবার ফোন করি। তখন ওই ভাইয়ারা আমাকে যে এখানে আনে। রিসিভ করে নিয়ে হ্যাঁ, আসছে। একটা আপু এবং একটা ভাইয়া। আচ্ছা কোন আপু, আপনার বয়স যেহেতু 27 বছর, এখন আপনি কতটুকু সিনিয়র চাচ্ছেন, দেখতে কেমন হবে বা টাকা পয়সা কীরকম থাকতে হবে একটু যদি বলতেন। আসলে এখানে টাকা পয়সা মেন করতেছে না, কেননা আমারও ব্যাকগ্রাউন্ড আছে পিছনের কিছু। আর যে নিবে সেও কীরকম হবে আমি জানি না। সেও আমাকে বুঝবে, আমিও তাকে বুঝবো, তারপরেই আমাদের এই বিষয়টা। কারণ কথার সাথে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে হয়তো বা হবে না। তবে আমি চেষ্টা করব যে আমি যার কাছেই যাই সে যেমনই হোক, আর কিছু হোক বা না হোক, পয়সাওয়ালার বিষয়টা না, বিষয়টা হচ্ছে অন্তত মোটা চাল মোটা কাপড় দিয়ে অন্তত ইজ্জত সম্মানের সাথে সে যেন আমাকে বউ হিসেবে গ্রহণযোগ্যতা দিয়ে রাখতে পারে। শুধু সম্মানটা রেসপেক্ট করতে পারে হ্যাঁ, যে এইটুকু চাচ্ছেন। অসম্মানটা আমি এখন এই সমাজের বুকে ভোগ করতেছি, সেই সম্মানটা দিয়ে যেন সে আমাকে অবশ্যই বউ যেন বউর মতো করে সম্মান দিয়ে থাকতে পারে এবং সম্মান করে রাখতে রাখতে পারে। পারে। আচ্ছা দেখা যায় তার ওয়াইফ যে কোনো ভাই, আমরা তো ভিডিও পাবলিক করবো তাই না আপু? কোন জি, আপু, জি, জি। দেশ ও প্রবাস থেকে অনেক ভাইরা দেখবে, হ্যাঁ, হ্যাঁ। অনেক ভাইরা দেখবে। তো দেখা যায় কোনো ভাইয়ের দেখা যায় ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এরকম ভাই যদি নক করে বা তার একটা বাচ্চাও আছে, এরকম যদি নক করে আমাদেরকে, ভাইয়া অবশ্যই অবভিয়াসলি আমারও মানা উচিত তারটা। তার বাচ্চা দুই একটা থাকে। তার বাচ্চা অবশ্যই আমি তার মা হতে যাব বাচ্চার। কেন তার যদি বউ হই তাহলে বাচ্চাটাকে তো আমাকে আগে সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করতে হবে। আচ্ছা কেন আপু, আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ভাইয়া এই যে নাম্বারটাতে মানে আপনাদের যে নাম্বারটাতে হয়েছে, আমি তো ফ্যাক্স থেকে আপনাদেরকে ফোন করছি, আমার পার্সোনাল কোনোই নাম্বার নেই। তো আপনাদের এই নাম্বারটায় যদি অনুগ্রহ করে কেউ দয়া করে যোগাযোগ করে, তাহলে আপনারা যদি আমাকে পেতে চান তাহলে আমার ওই বোনের নাম্বার, পরের নাম্বার তো ওটা আমি দিতে চাই না, আপনাদের নাম্বারটাই যোগাযোগ করবে। সুপ্রিয় দর্শক, আসলে ওনার নাম কণা, বাড়ি হয়েছে কুমিল্লা। উনি কুমিল্লা থেকে এসেছে। আসলে অনেক সহজ সরল একটা মেয়ে। ওনার সঙ্গে যদি কেউ যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই কণা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। আর অযথা কেউ ফোন কল করবেন না, স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে, আমরা যোগাযোগ করে দেওয়ার জন্য